হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি লিপিকা নিয়ে চলে এসেছি লিপিকার লাইফস্টাইল নিয়ে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করব, তার আগে আমাকে ঝড়ের মতন কাজ করে যেতে হয়েছে। সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি করে ঘর পর ঝাড় দিয়ে পুছে কমপ্লিট করেছি। তারপরে এই যে দেখো, আমার ছেলের এখন কদিন ধরে ছুটি বলে অনলাইন ক্লাস হচ্ছে, যেখানে অনলাইন ক্লাস করতেও বসেছিল। একটা ক্লাস হয়ে গেছে, আবার একটা ক্লাস আছে 10টা থেকে 10:30 অবধি। তো ওটাই লাস্ট ক্লাস, হিন্দি আছে। তারপরে নেক্সট ক্লাস বেঙ্গলি আছে, তো বেঙ্গলি যাদের আছে তারা বেঙ্গলি করবে। তো চলো, আর এই দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে ভাত করেছি, ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে তরকারি করেছি, ঝিঙে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি। দাদা ভাইকে টিফিন বেড়ে দিয়েছি, শুধু প্যাক করে দেবো, ব্যাস। তারপরে আমার কাজ শেষ। তারপরে আমার শুধু একটা কাজ বাকি থাকবে, শুধু হচ্ছে চান করা। আমার ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে। কালকেও 9টার মধ্যে, 9:30টার মধ্যে ভাত খাওয়া হয়ে গেছে ওর। আজকেও ভাত খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ টিফিনটা ব্রেকটা পেয়েছি ওর, এটা তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি। ভাত খেয়ে নিয়েছে ও, শুধু গোছাবো বিছনা আর আমি করবো চান, ব্যাস। আমার এই কাজ বলতে সব হয়ে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর তারপরে কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হয়তো একটু তোমাদের সাথে গল্পও করতে পারি। কাজ বাজ তো আর নেই, তোমাদের সাথে আর কি শেয়ার করবো, শুধু হয়তো একটু গল্প করতে আসতে পারি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। নো স্কিপ করে ব্লগটা দেখবে, একনিশেষে বলে গেলাম। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টস করতে ভুলবে না যে আমার কোন ব্লগগুলো ভালো লাগছে বা খারাপ লাগছে, আমাকে কি ইমপ্রুভ করতে হবে, সেগুলো আমাকে একদম কমেন্টস করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে ব্লগটা, তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দিও। তো চলো টাটা, দেখতে থাকো ব্লগটা, দেখতে থাকো। তো চলে এসেছি। সেই সকালবেলা বলেছিলাম তোমাদের সাথে গল্প করতে আসবো, তারপর থেকে আর গল্প করাও হয়নি, আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। শেয়ার আমি করিনি। তারপরে ভাবলাম যে হ্যাঁ, আমি বিকালবেলা তো যাবো, একটুখানি বেরাবো, তো সেটাই নয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার কিছু সোনার জিনিস, সোনা তোমাদের দেখালাম, তো ওইটা দিয়ে কিছু বানানোর ছিল। তো সেই জন্য আজকে গেলাম, ওটাকে বানিয়ে নিয়ে এলাম, মানে রেডিমেড তৈরি করা ছিল, ওটাকে জাস্ট নিয়ে চলে এসেছি। তো ওই জন্য এই যে নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি বানিয়ে নিয়ে এলাম। এসে গেলেন গুড্ডু সোনাদা, এসে গেলেন গুড্ডু সোনাদা, গুড্ডু সোনাদা, গুড্ডু সোনাদা। আর কিছু নিয়ে এসছো? বাস্কটা কেমন দেখো, কি দারুণ না বাস্কটা? না, কি বাজে না, কি দারুণ না। এটা হচ্ছে, দাঁড়াও দেখাতে দাও, দেখাতে দাও, দেখাই। আমি ভিডিওটা করে নিই, দাঁড়াও। তুমি ওদিকে চুপ করে বসো, ওদিকে সরে যাও। গিয়ে দেখে আমি দেখিয়ে দিই। ওদের দেখাবো আমি, তুমি ওদিকে সরে যাও। তুমি ওদিক দিয়ে দেখো আমার ভিডিওটা আমাকে দেখা যাচ্ছে কি, দেখো তো, ওদিকে যাও তো, গিয়ে দেখো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো? ঠিকঠাক, হ্যাঁ, ওখানে বসো, ওখানেই বসো, ঠিক আছে? তো আমি এখান থেকে দুটো বলছি। জিনিস নিয়ে এসেছি, কি কি নিয়ে এসেছি সেটা তুমি তোমাদেরকে দেখাই। আর তার আগে বলি, এই জিনিসটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল নেওয়ার। তো প্রথমবার দিল
প্রথমে আমার দিল মানে ডাইরেক্ট কিনেছি বলবো না, যে বানিয়েছি, এটা কিছু সোনা দিয়ে বানিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। ঠিকঠাক পারফেক্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমার, ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক। এটা হচ্ছে একটা লাইটটা গেল। আর এতে আছে একটা চকার, যেটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু Perfect, ফাইনালি হলো আছে। আমার কাছে। এটা আমি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার মা আমাকে একটা হার দিয়েছিল, তো সেই হারটা ভেঙে আমি এটা বানিয়েছি। আর এটা হচ্ছে মামনি আমাকে একটা আংটি দিয়েছিল, মানে তোমাদের সাথে শেয়ার করি। মামনি আগের বছর জামাই ষষ্ঠীর দিনকে, জামাই ষষ্ঠীর আগের দিনকে চোখে অপারেশন হয়েছিল। তো অপারেশন হতে মামনি আমাকে মামনির চোখটা যাতে আমি খেয়াল রেখেছিলাম, মানে পরিষ্কার করা থেকে শুরু করে, মানে মামনিকে দেখাশোনা করেছি। সেই জন্য মামনি খুশি হয়ে আমাকে একটা আংটি দিয়েছিল। তো সেই আংটিটা পরেছিলাম, পরে থাকতে থাকতে, মানে অনেক দিনের আংটি তো, মামনিদের মানে বিয়ের পরের আংটি, অনেক দিনের আংটি, তো ওটা পরতে গিয়ে ভেঙে গেছিলো। তুমি আছে বড়, এখন দেখাচ্ছে ছোট। ঠাকুমা আমাকে বিয়ে হয়ে আসার পরে একটা আংটি দিয়েছিল, সেই আংটিটা ভেঙে গেছিলো। ওটা আমি সবসময় পরে থাকতাম, এত বছর ধরে আমি সবসময় পরে থাকতাম, প্রায় 9 বছর ধরে কন্টিনিউ করেছিলাম। তো পরে থাকতে থাকতে ভেঙে গেছিলো। তো ওই এই আংটিটা দিয়ে একটা আংটি নিয়েছি। আর আমার মা যে হারটা দিয়েছিল, মানে আমার যে একটা হার ছিল, মানে ওটা হচ্ছে হার বলবো না, একটা চেন না, ওটাকে কি চেন বলে হয়তো, ওটাকে বলে হচ্ছে মটর মালা, ওটা মটর মালা ছিল। তো ওই মটর মালাটা দিয়ে আমি দেখছি আর কতটা চার্জটা আছে। তো মটর মালা হারটা দিয়ে বানিয়েছি হচ্ছে হার। এইটা, হার বানিয়েছি, আমি বলেছি। এটা তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তোমরা ভালো বুঝতে পারবে না, তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করতে। এটা বানিয়েছি। আর এটা আর এই আন্টিটা, এইটা দেখা যাচ্ছে না আন্টিটা। এটা তো তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি বিয়েটা, দাঁড়াও। তো এই দেখো, এই আংটিটা, দুটো আংটি মিলিয়ে এই একটা বড় আংটি হয়েছে। পড়ে থাকো আমি পড়িয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে তোমরা বলো একটুখানি কমেন্টস করে জানিও। সবার তো খুব পছন্দ হয়েছে, বাপে মামনি সবার খুব পছন্দ হয়েছে আংটিটা। আর এটা হচ্ছে এইটা, এই যে সোনার দোকানটা দিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আমার 12 মাসের সোনার দোকান, মানে আমি এখান থেকেই সব কিছু করি, সব জিনিস এখান থেকেই বানাই। মানে দাদাটার ব্যবহার এত ভালো যে আমার তো খুব পছন্দ হয়েছে জিনিসগুলো। আর তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আশা করছি তোমরা জানাবে যে আমার কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর দাঁড়াও আমি কথা বলছি, আমি কথাটা বলে নিই। হ্যাঁ বলেন। আর আমি বলছি দুটো একসাথে একবারে ভিডিওটা করো। হ্যাঁ করবো। তো আমার ছেলে বলছে দুটো একসাথে ভিডিও করতে, তারা ভিডিও করে দেখে। দেখো, এটা হচ্ছে আংটিটা, এটা হচ্ছে হারটা। তো আর আমার কোনো জিনিস আসলে, মানে আমি কোনো সোনার জিনিস বানাই বা কোনো কিছু বানাই, আমার জিনিস আমার, মানে আমি তো ধরো কিনতে গেলে তো আমাকে ট্রায়াল দিয়ে পরতেই হবে, পরে দেখতেই হবে। তো তারপরে আমি পড়ি না, আমি ওটাকে আগে গোপালকে পড়াই, গোপালকে পরিয়ে তারপরে আমি নিজে পড়ো। সেটা আমার ছেলেও জানে ভালোভাবে, ওই জন্য আমার ছেলে বলে দিচ্ছে যে আগে আমার জিনিস সবার আগে আমার গোপাল পড়ে। তো না নেই। হ্যাঁ নেমন্তন্ন থাকবে যখন দুটোই পড়ে।
পড়ে যাবে। তো এই দুটোই পরে যাব। তো কমেন্টস করে প্লিজ জানিও যে কেমন লাগলো। আশা করছি ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লেগেছে তোমরা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর চলো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা, আর একটা লাইক করে দিও অন্তত। তো চলো, একটা আজকের calling মতো bell বাজিয়ে টাটা, দিও। গুড নাইট, শুভরাত্রি। ভালো থেকো সবাই তোমরা। আর কালকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগ নিয়ে আসবো। বাই বাই। বাই বাই। তারপর আমি একটা কথা বলে দিই, একটা ডিং ডাং বাজিয়ে দেবে, একটা কলিং বেল বাজিয়ে দেবে।